নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার বড় আপডেট রয়েছে। আজকের ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না। দেখুন, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা অলরেডি কিন্তু পাঠানো হয়েছে রাজ্য তরফ থেকে। এখনো পর্যন্ত আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কত দিনের মধ্যে আপনাদের টাকাটা ঢুকতে পারে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব। এবং সরকার তো বলেছিল যে এই আগস্ট মাসে 1500 টাকা দেবে, তাহলে সরকার কেন কথার খেলাপ করলো? 1000 টাকা কেন দিল? এই নিয়ে আপনারা বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তো কেন দিল, কবে ঢুকবে 1500 টাকা, সমস্তটা আজকের ভিডিওতে আমি জানাবো। পাশাপাশি যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা কবে দিতে পারে, বা এখনও যারা আবেদন করেননি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার, তারা কিভাবে, কখন, কোথায় আবেদনটা করবেন, সম্পূর্ণটা আজকের ভিডিওতে জানানো থাকবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম সরকারি স্কিমের আপডেট মিস না হয়ে যায়। তো আমি এই বিষয়গুলো পরে আলোচনা করছি। তার আগে বলি, দেখুন, গত 11ই আগস্টে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আরও বিভিন্ন সমাজ কল্যাণ বা সমাজ উন্নয়ন মন্ত্রীদের একটা কিন্তু প্রেস কনফারেন্সের মিটিং বসে। সেই মিটিংয়ে বিভিন্ন নতুন নিয়ম কিন্তু এসছে। যারা বিধবা ভাতা বা যারা প্রতিবন্ধী ভাতার টাকা বর্তমানে পাচ্ছেন তাদের কিন্তু কিছু নতুন নিয়ম সরকার চালু করেছে। দেখুন, প্রথমত বলি, যে সমস্ত মহিলা যারা এই বর্তমানে বিধবা ভাতার টাকা পাচ্ছেন বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন তাদের কিন্তু নতুন নিয়ম লাগু হয়েছে। মানে কোনো মহিলা যদি বর্তমানে বিধবা ভাতার টাকা পায় তাহলে সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যে কোনো একটা সরকারি স্কিম সেই মহিলা কিন্তু পাবে। মানে যদি আপনি বিধবা ভাতার টাকা পান সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা পাবেন না, আর অন্নপূর্ণা পেলে বিধবা ভাতা পাবেন না। তো আপনারা জানেন অন্নপূর্ণাতে 3000 টাকা এবং বিধবা ভাতাতে কিন্তু এবারে 1500 টাকা দেবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো দেখুন, এবারে কিন্তু আপনাদের যে কোনো একটা স্কিম নিতে হবে। তো আমি বলবো, দেখুন, অন্নপূর্ণা যোজনায় মাসে কিন্তু 3000 টাকা দিচ্ছে এবং বিধবা ভাতার ক্ষেত্রে 1500 টাকা। তো যদি আপনি অন্নপূর্ণা পান সেক্ষেত্রে কিন্তু আপনি বিধবা পাবেন না। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্নপূর্ণার যোজনার যে 3000 টাকা, এটাই কিন্তু আপনাদের জন্য সবথেকে ভালো স্কিম হতে পারে। এবং পাশাপাশি যে সমস্ত মহিলা যারা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু সুখবর দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 11ই আগস্টের প্রেস কনফারেন্স মিটিংয়ে তিনি পরিষ্কার জানান, যে সমস্ত মহিলা আমাদের রাজ্যে প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছে তারা তো প্রতিবন্ধী ভাতার টাকা 1500 পাবে, পাশাপাশি অন্নপূর্ণা 3000 টাকাও কিন্তু তারা পাবে। যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ ছাড় কিন্তু দিয়েছেন আমাদের রাজ্য সরকার। মানে একসাথে কিন্তু আপনারা 4500 টাকা প্রত্যেক মাসে পেতে চলেছেন যারা প্রতিবন্ধী মহিলা যারা রয়েছেন। বোঝাতে পারলাম? এবারে দেখুন, বর্তমানে এই আগস্ট মাসে কিন্তু 1500 টাকা দেওয়ার কথা ছিল। সরকারি নোটিশ সেটাও কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমি গত ভিডিওতেও সেই নোটিশ দেখিয়েছি, কিন্তু তার সত্ত্বেও সরকার 1500 টাকা না দিয়ে 1000 টাকা দিয়েছে। অনেকেই বলছে যে সরকার কথার খেলাপ করেছে, কথা দিয়ে কথা রাখেনি। তো কেন সরকার 1000 টাকা পাঠালো, কেনই বা দিল না? দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সরকার তো নোটিশ বের করেছে, কিন্তু এই যে আগস্ট মাসের যে টাকার বরাদ্দ, হয়তো সেই টাকার বরাদ্দটা তাদের যে অর্থ দপ্তরে মানে সেটা কিন্তু নেই, বা হয়তো সেই বরাদ্দটা হয়ে উঠতে পারেনি। তার ফলে কিন্তু এই 1000 টাকাটা হয়তো দেওয়া হয়েছে। 1500 টাকার যে বরাদ্দ সেই বরাদ্দটা হয়তো হয়নি। তো এটাই কিন্তু মেন কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। তবে আশা করা যাচ্ছে সরকার পরের মাস থেকে এই ভুলটা কিন্তু করবে না। অর্থাৎ আগামী মাস থেকে, সেপ্টেম্বর থেকে আপনারা বিধবা, প্রতিবন্ধী, বার্ধক্য ভাতার 1500 টাকা কিন্তু পেতে চলেছেন। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কেন কি অলরেডি সরকারি নোটিশ বেরিয়ে গেছে।
তো বোঝাতে পারলাম। এবারে দেখুন, যারা বর্তমানে নতুন আবেদন করেছেন, ইতিমধ্যে জনকল্যাণ শিবির কিন্তু হয়ে গেছে, তো সেখানে আপনারা বহু মানুষ রাজ্যে আবেদন করেছিলেন, কিন্তু তাদের টাকাটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, এমনটাই কিন্তু আপনারা কমেন্ট করেছেন, বা সেই টাকা কবে থেকে দিতে পারে। তো প্রথমেই বলি, দেখুন আমাদের রাজ্যে আগে 21 লক্ষ কোটার মধ্যে বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া হতো, কিন্তু ইতিমধ্যে যেটা জানা গেল যে 5 লক্ষ কোটা কিন্তু আরও বাড়ানো হয়েছে আমাদের রাজ্যে, মানে 26 লক্ষ কোটা কিন্তু টোটাল হয়েছে। এবং এই যে 5 লক্ষ কোটাটা বাড়ানো হয়েছে, এই 5 লক্ষ কোটার মধ্যে যারা নতুন আবেদনকারী আবেদন করেছিল বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার, তাদেরকে কিন্তু অনেককে ঢোকানো হয়েছে, এবং সেই সমস্ত যারা নতুন আবেদনকারী তাদের অনেকেরই কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে সরকার, এবং তারা এই মাস কিংবা আগামী মাস থেকে কিন্তু তারা টাকাটা পাবে, যতটুকু আমি সূত্র মারফত জানতে পারলাম। এবারে আপনার যদি এখনও অ্যাপ্রুভালটা না দেয়, বা আপনি যদি নতুনভাবে আবেদনটা করেন, সেক্ষেত্রে আপনার টাকা কবে ঢুকবে? দেখুন, আপনার টাকা কবে ঢুকবে সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রথমত বলে রাখি, আমাদের রাজ্য সরকারের কিন্তু একটা সরকারি পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ভালোভাবে বুঝুন, samortho.wb.gov.in, SAMARTH, এই স্পেলিং। এই সমর্থ ওয়েবসাইটটা আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন, এবং সেখানে গিয়ে আপনি আপনার বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সেই নিয়ে আমি 2 থেকে 3টে ভিডিও কিন্তু আমি বানিয়েছি, তো অতএব আমি আর দেখাচ্ছি না, তো আপনারা একবার চেক করবেন, এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড দেখায়, তাহলে বুঝবেন আপনি টাকা কিন্তু পেতে চলেছেন এই মাসে, নতুবা আগামী সেপ্টেম্বর মাস থেকে। কিন্তু যদি আপনাদের স্ট্যাটাস বর্তমানে যদি দেখায় যে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, বা নো রেকর্ড ফাউন্ড, বা শুধু যদি পেন্ডিং দেখায়, তাহলে আপনাদের আরও কিন্তু ওয়েট করতে হবে। কেন কি আপনাদের আগে বহু মানুষ এমন রয়েছেন যাদের 1 বছর, 2 বছর, 3 বছর, অনেকের 4 বছরও হয়ে গেছে, তাদের কিন্তু এখনও সরকার অ্যাপ্রুভাল দেয়নি। এরকম বহু মানুষ কিন্তু আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন। তো তাদের যেহেতু অ্যাপ্রুভালটা দেয়নি, অতএব যারা আপনারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু আরও ওয়েট করতে হবে এই টাকাটা পেতে। অতএব আপনাদেরকে ওয়েট করুন, আপনি যোগ্য হলে আপনারা কিন্তু টাকা পাবেন। তো এই কিন্তু গোটা আপডেট। এবারে যারা হয়তো কোনো কারণবশত হয়তো আপনারা আবেদন করতে পারেননি, জনকল্যাণ শিবির যেটা হয়ে গেল সেখানে হয়তো আপনারা আবেদন করতে পারেননি, তাদের কি আপডেট রয়েছে, তারা বর্তমানে কিভাবে আবেদন করবে? দেখুন, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব এবং বিভিন্ন ফেসবুক রিলসে কিন্তু দেখছিলাম, তারা অনেকেই বলছে অনলাইনে আবেদন করা যাচ্ছে, এবং তারা বলছে উমাং বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আবেদন করা যাচ্ছে। প্রথমত বলি, এই যে উমাং ওয়েবসাইট, এটা কিন্তু আমাদের রাজ্যের জন্য নয়, এটা কিন্তু বাইরের স্টেটের কিন্তু একটা ওয়েবসাইট। তো এখানে কিন্তু আবেদন করলে আপনাদের লাভের লাভ কিছু হবে না, এমনটাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত। অতএব বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করা যাচ্ছে না। ভবিষ্যতে যদি কোনো সরকার বা সরকারি নোটিশ যদি বের হয়, তাহলে সবার আগেই আমি আপনাদের আপডেট দিয়ে দেবো যে অনলাইনে কিভাবে আবেদনটা করবেন। এবারে দেখুন, বর্তমানে অফলাইনেও কিন্তু আবেদন করা যাচ্ছে না, এই নিয়ে আপনারা জানতে চেয়েছেন। বিডিও অফিস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু এখন বর্তমানে বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার আবেদন বর্তমানে কিন্তু নেওয়া হচ্ছে না। অতএব আপনারা যারা নতুন আবেদনকারী এখনও আবেদন করতে পারেননি, আপনাদের এখনও কিন্তু ওয়েট করতে হবে। সরকার যখন বলবে তখন কিন্তু আমি ভিডিও দিয়ে দেব, কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন আমাদের রাজ্যে আবারও কিন্তু জনকল্যাণ শিবির জেলার প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু বসতে চলেছে, প্রত্যেকটা জেলায় কিন্তু বসতে চলেছে, কিন্তু কবে বসবে সেটা কিন্তু তিনি এখনও জানাননি। মানে কবে বসবে, যখন তিনি জানাবেন বা ঘোষণা করবেন সবার আগে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেব। এবং আমি বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারলাম যে অনেকে বলছে যে দুর্গা পুজোর আগে নাকি এই জনকল্যাণ শিবির আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় নাকি বসতে চলেছে। অতএব এখনও পর্যন্ত কোনো সরকারি আপডেট নেই ঠিক কবে থেকে বসবে, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি জনকল্যাণ শিবিরটা হবে। তো আপনারা ওয়েট করুন, যখনই আবেদন করার ঘোষণা আসবে আমি সাথে সাথে আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব। এবারে দেখুন,
সরকারি ঘোষণা অনুযায়ী কোন 6টি শর্ত আপনাদেরকে মানতেই হবে বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে? আপনারা যারা আবেদন করেননি তারা ভালোভাবে ব্যাপারটা বুঝুন। দেখুন, বার্ধক্য ভাতার ক্ষেত্রে ন্যূনতম আপনাদের 60 বছরের উপরে বয়স হতে হবে এবং আপনাদের পশ্চিমবঙ্গে 10 বছর স্থায়ীভাবে থাকতে হবে। 10 বছর আপনাদেরকে সরকারকে ভোট দিতে হবে এবং এসআইআর লিস্ট থেকে যদি আপনাদের নাম কাটা পড়ে তাহলে আপনি টাকা পাবেন না। তো 1 নম্বর শর্ত গেল। এছাড়া বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো পেনশন পেলে কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা পাওয়া যাবে না, বা যদি আপনাদের কোনো একটা ইনকাম সোর্স থাকে যে খরচাটায় আপনার দিন চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি বার্ধক্য ভাতার টাকা নাও পেতে পারেন। এবারে আসি বিধবা ভাতা। দেখুন, বিধবা ভাতার ক্ষেত্রে অবশ্যই আপনার যে হাজব্যান্ড যিনি ইহলোক থেকে পরলোক গমন করেছেন তার ডেথ সার্টিফিকেটের যে কপি সেটা কিন্তু আপনাদেরকে আপ টু ডেট করাতে হবে, এগুলো কিন্তু লাগবে। এবং যারা আমার প্রতিবন্ধী ভাই বোন দাদা দিদি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের শারীরিক প্রতিবন্ধকতার 40% উপরে কিন্তু আপনাদের শারীরিক অক্ষমতা থাকতে হবে এবং আপনার যে 40% উপরে শারীরিক অক্ষমতা তার কিন্তু একটা সরকারি গভর্নমেন্ট দ্বারা হসপিটাল থেকে ইস্যু করা সার্টিফিকেট আপনাদেরকে আনতে হবে এবং সেটা কিন্তু আপডেট করাতে হবে। বোঝাতে পারলাম? প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 40%-এর নিচে যদি আপনার 30 বা 35% শারীরিক অক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিবন্ধী ভাতার টাকা নাও পেতে পারেন। কেন কি 40%-এর উপরে আপনাদের শারীরিক অক্ষমতা থাকতে হবে, এরকমটাই কিন্তু সরকারি বর্তমানের আপডেট কিন্তু রয়েছে। এছাড়া আরও বিভিন্ন, এগুলো আমি আপনাদেরকে বললাম প্রধান শর্তগুলো, এছাড়া কিন্তু আরও বিভিন্ন শর্ত রয়েছে, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, এই সমস্তগুলো কিন্তু খতিয়ে দেখবে সরকার পক্ষ থেকে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনারা যোগ্য হবেন, না হলে কিন্তু আপনাদেরকে রিজেক্ট করা হবে। আর একটা কথা বলে রাখি, এই ভাতার বা স্কিমের টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বাধ্যতামূলক থাকতে হবে। সরকারি টাকা ডিবিটি ছাড়া কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এবারে বলি, আপনারা যারা বর্তমানে এখনও পর্যন্ত যোগ্য হওয়ার সত্ত্বেও আপনাদের বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, তাদের কবে ঢুকবে? আপনি গত মাসে পেয়েছিলেন, এখনও পর্যন্ত ঢোকেনি। সরকার কিন্তু অলরেডি টাকা পাঠিয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনি যোগ্য হন আপনারা আরও 4 থেকে 5 দিন আরও ওয়েট করুন। আপনি যোগ্য হলে আপনার প্রাপ্য টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে। অবশ্যই ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু একবার ভালোভাবে খতিয়ে আপনারা দেখবেন। এবং অনেক ক্ষেত্রে সরকার কিন্তু টাকা পাঠাচ্ছে এবং ব্যাংকে কিন্তু অনেক ক্ষেত্রে SMS ঢোকে না, তাই অবশ্যই আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা একবার দেখবেন যে টাকা হয়তো ঢুকে গেছে কিন্তু SMS হয়তো কোনোরকমভাবে ঢোকেনি। তো অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা একবার দেখে নেবেন। কিন্তু তার সত্ত্বেও যদি আপনাদের এখনও পর্যন্ত টাকা না ঢোকে, আমি বলবো আরও 5 দিন ওয়েট করুন। 5 দিন পরে আপনি আপনার যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে একবার আপনারা খোঁজ নেবেন, তারাই কিন্তু আপনাদেরকে বলতে পারবে বর্তমানে আপনার কি করণীয় রয়েছে। তো এই কিন্তু বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার মেন আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব, আপনি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।